Hi, my name is Dr. Devi Shetty. I am a heart surgeon by profession. I am very happy to introduce my colleague from Calcutta, Rabindranath Tagore Institute, Dr. Debabrata Bera. Dr. Bera is a electrophysiologist. Now you must be wondering, who are these electrophysiologists? They are nothing but electricians of your heart. Now, let me request Dr. Bera to explain what do the electrophysiologists do. সো যেরকম স্যার আমাদেরকে জিজ্ঞেস করলেন যে আমরা একটা কোহর্ট আর গ্রুপ অফ ডক্টরস যারা হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেম ঠিক করি বা টেক কেয়ার করি, যেরকম আমাদের হার্টের ভেতরে আপার চেম্বার লোয়ার চেম্বার আছে, অলিন্দ এবং নিলয় আছে, ডান দিক বাঁ দিকে দুটো করে চেম্বার আছে। সেই চেম্বারের মধ্যে আমাদের ভগবান প্রদত্ত যে হার্টের চেম্বার্সগুলো আছে তার মধ্যে আমাদের যেরকম ঘরের ভেতরে ইলেকট্রিসিটি লাইটস থাকে, সেরকম হার্টের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম তার বয়ে গেছে। তো সেই জিনিসগুলো অনেক সময় বয়সের সাথে বা অনেক সময় কম বয়সে ইলেকট্রিক্যাল প্রবলেম অফ দ্য হার্ট অ্যারাইজ করতে পারে, যেটাকে আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে অ্যারিথমিয়া বলি। সেই রকম কোনো অ্যারিথমিয়া, তার মধ্যে দুটো মেজর ভাগ, ট্যাকি অ্যারিথমিয়া বা ব্র্যাডি অ্যারিথমিয়া হলে সেইগুলো আমরা ঠিক করার চেষ্টা করি বাই মেডিকেশন, বাই অ্যাবলেশন, বাই পেসমেকার্স। সো সেই জন্য আমাদেরকে ইলেকট্রোফিজিওলজিস্ট অফ হার্ট বলে। Thanks, Debabrata. Thanks. I am very keen that you must talk to people about atrial fibrillation. I believe it is one of the commonest electrical problem affecting the heart on people past the age of 60. Yes. And I believe it is one of the reasons why healthy people all of a sudden develop brain stroke. Right. Can you just explain about atrial fibrillation and how common it is and what are the dreadful complications of not treating atrial fibrillation? আমার মনে হয় এটাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা ইলেকট্রোফিজিওলজিস্ট ডে ইন অ্যান্ড ডে আউট যেটা মোস্ট কমন অ্যারিথমিয়া ট্রিট করি, স্পেশালি ইন অ্যাডাল্ট এজ গ্রুপ, ইজ এট্রিয়াল ফিব্রিলেশন। নর্মাল যে রিদমটা আমরা আমাদের সবার শরীরে থাকে সেটাকে আমরা বলি সাইনাস রিদম। তাতে কীরকম হয় যে আপার চেম্বার বা এট্রিয়াম বা অলিন্দ পাম্প করে অ্যান্ড দেন দ্য লোয়ার চেম্বার কজ ভেন্ট্রিকল এটা পাম্প করে। সো দের ইজ আ সিঙ্ক্রনি বিটুইন দেম, সামঞ্জস্য থাকে যে এট্রিয়াল পাম্প করলো ভেন্ট্রিকল পাম্প করলো, এট্রিয়াল পাম্প করলো ভেন্ট্রিকল পাম্প করলো। But in atrial fibrillation, which happens to be the most common disease or most common arrhythmia in adults, এবং ইনসিডেন্স ওয়াইজ দেখা গেছে যে অ্যাবাভ এজ অফ 60, অলমোস্ট 5 to 20% অফ পেশেন্টস ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ আন্ডারলাইং এট্রিয়াল ফিব্রিলেশন। তাতে কি হয় যে আপার চেম্বারটা সাডেনলি ভেরি ফাস্ট বিটিং করতে থাকে এবং সেই বিটিংয়ের সংখ্যাটা আপার চেম্বারে অলমোস্ট 300 to 600, যার ফলে আপার চেম্বারের সাথে লোয়ার চেম্বারের কোনো রকম সামঞ্জস্য থাকে না। এবং স্যার যেটা বললেন যে এর একটা ড্রেডফুল কমপ্লিকেশন, দেয়ার আর মাল্টিপল কমপ্লিকেশনস, কিন্তু সব থেকে বেশি যে কমপ্লিকেশনটা হয় আমরা দেখেছি অ্যাট ইয়াং এজ, ইভেন অ্যাট ইয়াং এজ অ্যান্ড ওল্ডার এজ গ্রুপে তো বটেই, দের ইজ আ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ স্ট্রোক। অ্যান্ড হোয়াট উই হ্যাভ ফাউন্ড that in patients all comers of stroke, almost 20 থেকে 25%. Is it brain stroke you're talking? Is it brain stroke? Brain And stroke. it can happen in any other organ also. But the most dreaded complication is brain stroke. It can also have embolism in the heart, in the kidneys, in the peripheral limbs. The most common যেটা আমরা ফেস করি সেটা ব্রেন স্ট্রোক। এবং আমরা দেখা গেছে যে টোটাল ব্রেন স্ট্রোকের অলমোস্ট 20 থেকে 25% ইজ অ্যাকচুয়ালি আনডায়াগনোজড এট্রিয়াল ফিব্রিলেশন। That is very high. এর সাথে যেটা হতে পারে স্যার হার্ট ফেলিয়ার এবং আদার কোমরবিডিটিস হুইচ ক্যান হ্যাপেন। Sure. Thanks, Debabrata. You talked about the atrial fibrillation and you also warned us that that's a very common electrical problem of the heart. Can you kindly explain about the treatment option? I have been hearing a lot in the last few days about pulse field ablation. রাইট স্যার। Can you just explain what it is? এগেন আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের ডক্টরদের জন্যও বটে এবং আমাদের যারা পেশেন্ট এবং রোগী আছেন তাদের জন্যও। যে যখন এট্রিয়াল ফিব্রিলেশন হয়, ইফ উই গো ব্যাক 20 years ব্যাক, দের ওয়াজ অনলি ওয়ান ওয়ে অফ ট্রিটিং ইট অ্যান্ড দ্যাট ইজ মেডিকেশন। তখন আমরা মেন যে দুটো ভাগে ভাগ করতাম পেশেন্টদের, এই যে ব্রেন স্ট্রোক বা এনি বডির যে কোনো জায়গায় যে স্ট্রোক হতে পারে সেগুলো প্রিভেন্ট করার জন্য আমরা ব্লাড থিনার্স দিতাম।
আর হার্ট বিটটাকে কন্ট্রোল করার জন্য আমরা অ্যান্টি অ্যারিথমিক মেডিকেশন দিতাম। But I would say last 20 years, the treatment have been revolutionized by something called, in addition to the medication, we can do some kind of ablation. That ablation, what we do, হার্টের যে চেম্বারগুলো যেখানটাতে আমাদের ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটস আছে, we can do some micro surgeries, like we go from the groin and we can fix those electrical circuits in the heart from the groin with micro catheters. এতদিন অবধি আমরা যেটা ইউজ করতাম সেটাকে আমরা বলতাম যে হিট বা থার্মাল অ্যাবলেশন, আইদার ইট ইজ এ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, যেখানে আমরা হিট বা গরম অনেকটা ছ্যাঁকা দেওয়ার মতো হার্টের যে জায়গাগুলো শর্ট সার্কিট বা অ্যাবনর্মাল রিদম আছে ওগুলোকে পুড়িয়ে দিতাম, অথবা দের ইজ আ বেলুন টিপড আইস, যেমন ঠান্ডা দিয়ে আমরা বার্ন করতে পারি সেরকম ক্রায়ো অ্যাবলেশন। বাট এই দুটো অ্যাবলেশনের থেকে রিসেন্টলি উই হ্যাভ মুভড টুয়ার্ড সামথিং কল্ড পালস ফিল্ড অ্যাবলেশন, যেটাতে একটা হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক্যাল ইম্পালস, এগেন ক্যাথেটারের থ্রু দিয়েই হয়, আমাদের কোনো ওপেন অপারেশন করতে হয় না, কুচকি থেকে গ্রয়েনের মাধ্যমে, ইটস লাইক আ কি হোল সার্জারি। আমরা হার্টের ভেতরে যে শর্ট সার্কিটগুলো আছে ওগুলোকে ইলেকট্রিক্যাল পালস দিয়ে ওই সেম অ্যাবনর্মাল টিস্যুগুলোকে বার্ন করে দিতে পারি, এবং এটা আমরা অলরেডি শুরু করেছি। তো এটার যেটা মেন অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি যে নর্মাল যেগুলো কনভেনশনাল অ্যাবলেশন বা 3D রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন আর ক্রায়ো অ্যাবলেশনের থেকে এটা অনেকটা বেশি সেফ এবং কমপ্লিকেশন, অলমোস্ট কমপ্লিকেশন ফ্রি, এটা অনেকটা বেশি এফেক্টিভ, এবং এটা অনেকটা দ্রুততার সাথে করা যায়। যেটা কনভেনশনাল অ্যাবলেশন করতে আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো, সেই টাইমটা এখন বিকজ অফ পালস ফিল্ড অ্যাবলেশন ইট হ্যাজ কাম ডাউন টু 30 minutes to 1 hour, so depending on patient complexity. It is, I am surprised. Yesterday, you all did 5 or 6 Yes. pulse field ablation. Yes, yes. And today, in one day, you're doing again the same number. Yes, yes. It is unthinkable because earlier, True. the ablation of atrial fibrillation used to take so many hours. True. This is a dramatic shift, dramatically different way of doing it. I want to congratulate your team. Thank you, sir. Thank you. All these technologies are very, very expensive. And for us, if a solution is not affordable, it is not a solution. So I would like to convey the message to people. Of course, these technologies are expensive, but if they have a problem, they have to come to us. We will help them. We'll reduce the cost, make it affordable to everyone. This is a very important message. We need to give it to people. They should not be scared that these are expensive treatment. It's only meant for the rich people. If anybody has atrial fibrillation, they have to contact us. We want to help them. Yes. I think this is the biggest message when you and me and Kapil Deepak were discussing about it, that আমাদের এখানকার ব্যাঙ্গালোরের পেশেন্ট এবং কলকাতার পেশেন্ট সবার জন্যই যখনই কোনো নতুন থেরাপি আসে তার মেশিনের কস্ট এবং কনজিউমেবলস যে ক্যাথেটার ইউজ করি সেগুলো কস্টলি এক্সপেন্সিভ হয়। বাট উইথ গডস ব্লেসিং অ্যান্ড ইয়োর গাইডেন্স আই থিঙ্ক ইট ইজ আনথিঙ্কেবল যে এই এক্সপেন্সিভ প্রসিজারগুলো আমরা যেভাবেই হোক, গেস্ট সাপোর্ট সেলের মাধ্যমে হোক বা পেশেন্টকে যেভাবে হোক আমরা হেল্প করে, আমরা কোনো পেশেন্ট যাতে ফিরে না যায় আমাদের, যার অ্যাকচুয়াল ট্রিটমেন্টগুলো লাগবে। যেমন আজকেই আমরা যে গতকাল কেসগুলো করলাম এবং আজকে আমরা যে পেশেন্টের করছি তার মধ্যে 2 জন পেশেন্ট ওয়াজ লিস্টেড ফর ট্রান্সপ্লান্ট, Okay. and just because a proper ablation and treatment they have been delisted from transplant. Really? This is a big So blow. virtually people who have such a badly damaged heart, Absolutely. they're listed for a heart transplant. Yes. With all these procedures, they can be taken away from the transplant. Many of them, maybe not, may not be every one of them, but many sure, of them sure, truly. sure. It's amazing. Congratulations. Thanks, Dr. Bera. I am so happy that you all have created a electrophysiology collegium covering all our NH group of hospitals across the country. So it is not necessary that the patients from other parts of the country should come to Bangalore or Calcutta. Wherever patients are, you will work with your colleagues or you will travel and take care of the electrophysiology needs. That's a very interesting concept. Thank you. So actually, I would take this platform to tell you this was your vision. You only insisted, Dr. Kapil and Dr. Deepak, my colleagues, that why don't you form a team and then cater the patients? Why should the patient travel every time? And everyone is not affordable enough to travel to Bangalore.
So what we have made, three of us, and then we have other associate colleagues as well. We have made a team আমরা যেটাতে করতে পারছি যে বিশেষ করে যে কমপ্লেক্স পেশেন্ট যারা, যে পেশেন্টগুলো ওটি করতে আমাদের অনেক বেশি সময় লাগে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লাগে. Sometimes I just give a phone ring to Dr. Deepak or Dr. Kapil. They travel to Calcutta, and the same thing happens like if there is a complicated procedure like happening today, I can travel to Bangalore. More than that, what you have done, sir, that we have started peripheral EP clinics as well as procedures. Like me and my team is covering Guwahati, we are covering Jamshedpur, we are covering Aizawl and Imphal as well. So whole of the northeast we are trying to cover. We are doing cases there also. Wherever we have Narayana Center, we are doing there. Even if we don't have, we have tie-up or MOU with the other hospitals, we are doing the procedure. We have spread this same to the North Bengal, Siliguri area. And obviously, Dr. Deepak and colleague does the same thing in Bangalore and around areas. Thank you so Excellent. much for your vision, and it could be only fulfilled because you saw the dream for us. Thanks, Thank you thanks. so much. All the best. Thank you, All the best. God bless.